وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود الشريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي بحر كرم صدق حسين بن علي کا. أي بحر کرم صدق حسین بن علی کا. प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार देखा ते नहीं आवाज़ सुना दो. दीदार दिखाते नहीं आवाज़ सुना दो. मेरी उल्फत मदीने से यूं ही नहीं. मेरी उल्फत मदीने से यूं ही नहीं. मेरे आका का रोज़ा मदीने में है. हूर और गिल्मा जितने नामत है. हूर और गिल्मा जितने नामत है. सबसे बढ़कर नियामत दीदार तू. सबसे बढ़कर नियामत दीदार तू. मेरी उल्फत मदीने से यूं ही नहीं. मेरे आका का रोज़ा मदीने में है. अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া মেহেরবানি
যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই মারকাজুত তাকওয়া ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মিলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার এবং দুটি কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনও যারা মনে করতেছেন যে মাহফিল মনে হয় শুরু হয় নাই, মাহফিলের কার্যক্রম মনে হয় শুরু হয় নাই, আমরা এই কথা যারা মনে করতেছি তারা আমরা এখনো ভুলের মধ্যে আছি। কারণ গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম মাগরিবের পরে, মাগরিবের পর থেকেই গুরুত্বপূর্ণ বয়ান শুরু হয়ে গেছে। আর এই মাহফিলের যে আসার যে সওয়াব, যে নেকি, এটা শুরু হয়ে গেছে। রহমত বর্ষণের যে কার্যক্রম এটা শুরু হয়ে গেছে মাগরিবের পর থেকে। কথা বলেন ঠিক কিনা? যখন থেকেই মাহফিল শুরু হয়ে গেছে তখন থেকেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘরে বসে, রাস্তায় হাঁটাহাঁটি, চলাফেরা, দোকানপাটে বসে আমরা মনে করতেছি যে মাহফিলের কার্যক্রম শুরু হয় নাই। মাহফিলের কার্যক্রম তো শুরু হয়ে গেছে মাগরিবের পর থেকেই। আল্লাহর রহমতও সাথে সাথে বর্ষণ হতে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা এখনো যারা ঘরে, বাহিরে, রাস্তাঘাটে, দোকানপাটে বসে আছি, আমরা মেহেরবানি করে মাহফিলের সম্মানার্থে আমরা একটু মাহফিলে চলে আসি। কারণ এই মাহফিল যদি আমি আমার ঘরে করতে চাই, যদি আজকের এই মাহফিলের আয়োজন আমি আমার বাসায়, বাড়িতে করতে চাই, কখনো আমার দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে দাওয়াত দিতে চাই তাহলে আমি পারবো না। আমার মতো ছোট মানুষের দ্বারা এই কাজ সম্ভব না। আমি যদি আজকে আলী হাসান ওসামার মতো ব্যক্তিত্ব, এই বড় ব্যক্তিত্বকে যদি দাওয়াত দিতে চাই তাহলে আমি পারবো না। এই জন্যে যারা এই ইন্তজাম করেছেন তাদের প্রতি আমরা সহানুভূতি হয়ে মাহফিলের সম্মানার্থে আমরা রাস্তাঘাটে যারা আছি তারা আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকতের যে ফয়েজ আছে, এই ফয়েজ থেকে যেন আমরা মাহরুম না হই। আমি দু চারটি কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ কথা। যদিও আমরা শুনে থাকি, কিন্তু কোরআন হাদিসের কথা তো যতই শুনি, যতই বলি, ততই ভালো লাগে। নামাজের মধ্যে প্রত্যেক দিন, দৈনিক প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যেই সূরা ফাতিহা পড়া হয়। দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই জন্য কি আজান শুনতে ভালো লাগে না ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়ে, এমন মনে হয় না যে কালকেও তো সূরা ফাতিহা পড়ছে, আজকে কেন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে। মনের মধ্যে এই কল্পনা কখনো আসে না। এই জন্য কোরআন হাদিসের কথা যতই বলা যায়, যতই শোনা যায়, ততই ভালো লাগে। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনব। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ হিসেবে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল করা যায়, কবরের মধ্যে কি আমল করা যায়? দুনিয়ার মধ্যে থাকাকালীন নামাজ পড়া যায়, রোজা রাখা যায়,
যাকাত দেওয়া যায়, অন্য সমস্ত ইবাদত বন্দেগী করা যায়, তাহাজ্জুদ পড়া যায়, কত ইবাদত, সমস্ত ইবাদতগুলো করা যায়। কিন্তু বিশ্বনবী বলেন কি, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কবর দেওয়া হইল, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হইল, দাফন কাফন শেষ, আর কোনো আমল কবরের মধ্যে ঢুকবে না। চাইলেও আমি তাহাজ্জুদ পড়তে পারবো না, তাহাজ্জুদ পড়লেও তার সওয়াব হবে না। আমি যদি সেখানে কোরআন তেলাওয়াত করি তারপরেও সওয়াব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি আমল বাকি থাকে। কয়টি আমল? মানুষ মারা যাওয়ার পর কয়টি আমল বাকি থাকে? তিনটি আমল বাকি থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার মধ্যে এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। দুনিয়ার মধ্যে আমি যত সাদকায়ে জারিয়া করে যাই, কবরের মধ্যে যখন আমার কোনো নেক আমল পৌঁছে না, যখন কোনো নেক আমল সেখানে পৌঁছতে পারে না, কিন্তু দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি যত সাদকায়ে জারিয়া করে গেছি, এই সমস্ত সাদকায়ে জারিয়াগুলো কবরের মধ্যে পৌঁছতে থাকবে। দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলমের মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে উপকার হয়েছেন, আখিরাতে উপকার পেয়েছেন, এই আমলটা কবরের মধ্যে পৌঁছতে থাকবে। তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, তিন নম্বর হচ্ছে এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান আপনার জন্য হাত তুলে তুলে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই নেককার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই আমলগুলো কবরের মধ্যে যায় পৌঁছতে থাকবে। তাহলে কয়টা কথা বললাম? তিনটি কথা। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, এমন সাদকা করবেন যেইগুলো হলো সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জমি ওয়াকফ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ থাকবে ততদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া কবরের মধ্যে পৌঁছতেই থাকবে। দুই নম্বর বললাম কি? ইলম। তিন নম্বর বললাম কি? ওয়ালাদে সালেহ, নেককার সন্তান। আমরা সকলেই নেককার সন্তানের আশা করি কিনা, যে নেককার সন্তান আমি মারা যাওয়ার পর কবরের পাশে গিয়ে একটু দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন সন্তান হয় সকলে আমরা দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন আমার সন্তান যেন নেককার হয়, ভালো হয়। কিন্তু আমি দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, কিন্তু আমি এই সন্তানকে নেককার বানানোর জন্য চেষ্টা করি না। সন্তান নেককার হওয়ার জন্য কিছু উপায় আছে। আমার সন্তান ভালো হবে, বড় হবে, সে আমার জন্য দোয়া করবে, কিন্তু আমি এই সন্তানকে নেককার বানাই না। সন্তান বড় হয়ে গেছে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, এখন এই সন্তান পিতামাতার কথা শুনে না, পিতামাতাকে দেখে না, পিতামাতার কোনো কথাবার্তা সে শুনে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলাম আমি নিজেই। কারণ হলো যখন সন্তান জন্ম লাভ করে, সন্তান জন্ম লাভ করার পর থেকে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উলামাদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, উলামাদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। আজকের সম্মেলনে যোগদান দলে দলে
উলামাদের আগমন, সফল হয় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, খালেদ সাইফুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। শেরপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কালিয়াপাড়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, হেরুয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারতেছি যে আমাদের কাঙ্ক্ষিত উলামায়ে কেরাম, আজকের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে উপস্থিত হবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো পর্যন্ত যিনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে আপনারা চলে আসুন। আমি এই খেরগুলা একটু ওইদিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। এই খেরগুলা, এই খড়গুলা একটু পিছনে নিয়ে যাই আমরা ইনশাল্লাহ। হযরতকে বাকি আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছে ইনশাআল্লাহ। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন। আমরা কথা শুনতে থাকি, যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যাই, আমরা সামনের দিকে এগিয়ে আমরা বসে যাই। বলতেছিলাম, যখন সন্তান জন্ম লাভ করে আমরা সকলেই আশা করি যে আমার এই সন্তান নেককার হোক, ভালো হোক, কিন্তু এর জন্য কিছু উপায় আছে। এর জন্য সর্বপ্রথম উপায় হচ্ছে যে আমি যদি নেককার সন্তান আশা করি, ভালো সন্তান আশা করি, যেই সন্তান আমি বৃদ্ধা হয়ে গেলে আমার জন্য দোয়া করবে, আমার হকগুলো আদায় করবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব এই সন্তান আমাকে ফেলে দিবে না, এই সন্তান আমাকে দেখবে, আমি মারা যাওয়ার পরেও এই সন্তান আমার জন্য দোয়া করবে। এর জন্য উপায় হচ্ছে সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে, আমাকে নেককার হতে হবে। আমি যদি নেককার না হই তাহলে আমি যতই আশা করি সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি অতি সংক্ষেপে আলোচনা করতেছি যেহেতু হুজুর চলে আসছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যখন বিবাহ করব, আমার যখন ঘরে একজন স্ত্রী আসবে, সেই স্ত্রীকে অবশ্যই নেককার হতে হবে। যদি আমি নেককার না হই, আমার স্ত্রী যদি নেককার না হয়, ভালো না হয়, পর্দানিশী যদি না হয়, তাহলে কেমন হবে? এই ঘর থেকে যদি আমি সন্তান, ভালো সন্তান, নেককার সন্তানের আশা করি, তাহলে কেমন হবে? গাছ লাগাইলাম আম গাছ, খেতে চাই কাঁঠাল। গাছ হলো কিসের? আম। আমি লাগাইছি আম গাছ, আমি যদি বলি যে এই গাছ থেকে কাঁঠাল হবে, কাঁঠাল খাবো, তাহলে কি সম্ভব? কখনো সম্ভব না। তেমনি ভাবে বন্ধুগণ, আমি যখন নেককার স্ত্রী নিয়ে আসবো ঘরে, আমি যখন নেককার নিজে হব, তখন আমাদের ঘর থেকে নেককার সন্তান জন্ম লাভ করবে। আর যদি আমি নিজেও নেককার না হই, আমার স্ত্রীও যদি নেককার না হয়, তাহলে এই ঘর থেকে নেককার সন্তান আশা করা যায় না। 2 নম্বর হলো, 3 নম্বর হলো, যখন এই ঘর থেকে সন্তান লাভ করলো, সন্তান জন্ম লাভ করার পর সর্বপ্রথম শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, শুকর হবে কার? আল্লাহর। আজকে ছেলে সন্তান হইলে সবাই আমরা মিষ্টি বিতরণ করি, কিন্তু যদি মেয়ে সন্তান হয় তাহলে মুখটা সবার কালো হয়ে যায়, পরিচয় দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঘরে যদি 3 জন মেয়ে সন্তান, 4 জন মেয়ে সন্তান হয়, আরো মুখটা কালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সর্বপ্রথম শুকর আদায় হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দান করে, যাকে ইচ্ছা মেয়ে দান করে, কারো কোনো এখানে ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা কার?
আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য যখন সন্তান লাভ করবে, সন্তান জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম আমরা শুকর আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যখন সন্তান লাভ করবে, জন্ম নেবে, তারপর তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে কি দিতে হয়? ইকামত দিতে হয়। আমরা এখন সন্তান জন্ম নেওয়ার পর খুশি এবং আমেজে এবং আবেগে সব সুন্নতগুলো আমরা ভুলে যাই। যে সন্তান জন্ম লাভ করলে তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, সেটাও আমরা ভুলে যাই। ডান কানে যখন আজান দেওয়া হয়, বলে দেওয়া হয় আল্লাহু আকবার।